আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন বন্ধুরা? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তা ভাইয়ারা, আপনারা কি নামাজ আদায় করেছেন? আর বিশেষ করে আপনাদের মা বাবা যারা কবরবাসী হয়ে আছে, বিশেষ করে যাদের মা বাবা কবরবাসী হয়ে আছেন, আপনারা কি আপনাদের মা বাবার জন্য কবরে আযাব থেকে যাতে ওনারা রক্ষা পায়, মানে যদি ওনারা যাতে কবরে আযাব থেকে যাতে রক্ষা পান, সে উদ্দেশ্যে কি আপনারা কি কোরআন খতম দিয়েছেন? যদি দিয়ে থাকেন আলহামদুলিল্লাহ। যারা কোরআন খতম দেন নাই অথবা যারা কোরআন পড়তে জানেন না, তাদের উদ্দেশ্যেই আজ আমাকে এই ভিডিওটা বানানো, বিশেষ করে তাদের উদ্দেশ্যে। আমরা অনেকেই কোরআন পড়তে জানি না, কোরআন খতম দিতে জানি না। কোরআন পড়তে না জানলে কোরআন খতম দেবই বা কিভাবে? যেটা বলতে চাচ্ছিলাম, আপনারা ভিডিওটি স্কিপ না করে মনোযোগ দিয়ে আমার এই ভিডিওর ভয়েসটি মনোযোগ দিয়ে শুনবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা যদি আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে দিন, তাহলে আমার ভিডিও বানাতে আরো উৎসাহ হবে। আর নিত্য নতুন ভিডিও পেতে, বিশেষ করে ইসলামিক আলোচনা, দ্বীন প্রচারের স্বার্থে আমি ভিডিও বানাই। আর আপনারাও দ্বীন প্রচারের স্বার্থে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তা ভাইয়েরা, আমরা তো জাতি মুসলিম, তাই না? আমরা তো মনে করি আমরা নামে মুসলিম। যদি আমার নাম যদি রহমান হয়, আমি জাতি মুসলিম। নাম যদি আহমদ হয়, জাতি মুসলিম। নামের সাথে কোনো ভেদাভেদ নাই। মুসলিম এবং ইহুদি, খ্রিস্টান অথবা সনাতন, যাকে আমরা বলি হিন্দু। হিন্দু বলে কোন শব্দ নাই, সনাতন আছে। সনাতন মানে একটা ধর্ম আছে, সেটাকে বলে হিন্দু ধর্ম, হিন্দুস্তান। এখন যেটা বলতে চাচ্ছিলাম, আমরা তো অনেকে সহিষ্ণুতা ভাবে কোরআন পাঠ করতে পারি না। আর আমরা কোরআন পাঠ করলেও আমরা সহিষ্ণুতা ভাবে পাঠ করি না, কারণ আমরা তো মনে করি আমাদের কোরআন পাঠ করা সহিষ্ণুতা ভাবে হচ্ছে। মনে করলে হবে না, নিশ্চিত হতে হবে যে আমার কোরআন তেলাওয়াত সহিশুদ্ধ হচ্ছে। আর কোরআন যারা রেগুলার তেলাওয়াত করে, তারা সহিশুদ্ধ ভাবে করারই চেষ্টা করে। এখন ভাইয়া, যেটা আপনাদের বলতে চাচ্ছিলাম, এই যে আমরা অনেক সময় আমরা একজনের নাম ধরে ডাকি, যেমন আমার নাম আব্দুর রহমান, আমি বলি আমার নাম রহমান। রহমান বলা যাবে না, আব্দুর রহমান বলতে হবে। আর আপনি যদি কাউকে আব্দুর রহমান নামে কাউকে যদি রহমান বলেন, তাহলে এটা গুনাহ হবে। কারণ রহমান নামের অর্থ হচ্ছে পরম করুণাময় আল্লাহ। তাহলে মানুষ কি রহমান হতে পারে? অবশ্যই না। তাহলে কাউকে নাম ধরে ডাকলে অবশ্যই সহিশুদ্ধ হবে নাম ধরে ডাকবেন, রহমান, আব্দুর রহমান। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টি নাম, 1টি 2টি 10টি 99টি নাম। অবশ্যই তাকে সহিশুদ্ধ ভাবে তার নাম ধরে ডাকবেন, না হলে এটা কিন্তু মহাপাপ হয়। আমি যেটা বলতে চাচ্ছিলাম, আজ আমি আপনাদের মধ্যে পবিত্র কোরআন মাজিদের একটি গুরুত্বপূর্ণ সূরা ব্যাখ্যা দেব। এই কোরআন নাজিল হয়েছে শুক্রবারে। যে দিনে কোরআন নাজিল হয় সেই দিনেই বদরের যুদ্ধ হয়। বদরের যুদ্ধ হয় 17 রমজান। সে যাই হোক, অনেক লম্বা আলোচনা, আমি শর্টকাটে আপনাদের বলি। আমরা অনেকেই জানি কোরআন মাজিদের একটি তাওহীদি সূরা, সব থেকে ফজিলতের একটি সূরা। সেই সূরাটির নাম হচ্ছে সূরা ইখলাস। এই সূরার এত কেন ফজিলত জানেন? আমার মনে একটা প্রশ্ন জেগেছিল যে সূরা ইখলাসের এত কেন ফজিলত। একবার দেখি গবেষণা করে। এটা সন্দেহ না, এর ফজিলত কেন এত বেশি, এটা তো আমাদের জানার দরকার। আপনি যদি একটি কোরআনের আয়াত ব্যাখ্যা সহকারে, এর ফজিলত সহকারে আপনি যদি এটি তেলাওয়াত করেন, তাহলে 70 গুণ বেশি সওয়াব পাবেন, 70 গুণ বেশি নেকি। এখন যেটা আপনাদের বলতে চাচ্ছিলাম, আমি আপনাদের পড়ে শোনাচ্ছি
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। জানি না সহি শুদ্ধ পরিপূর্ণ হয়েছে কিনা, তবে হয়তো আমার কিছু ভুল আছে। আপনারা সহি শুদ্ধ ভাবে শিখে নেবেন। এখন আমি আপনাদের এর ব্যাখ্যা বলছি। কুল হুয়াল্লাহু আহাদ এর অর্থ হচ্ছে, বলো আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, আল্লাহ না, আমরা অনেকে পড়ি আল্লাহুস সামাদ। আল্লাহুস সামাদ এর অর্থ হচ্ছে, আল্লাহ পাক রাব্বুল আলামিন তিনি কারো মুখাপেক্ষী নন, সবাই তাহার মুখাপেক্ষী। মানে আমরা সকলেই আল্লাহ তাআলার কাছে মুখাপেক্ষী। আমরা সবাই আল্লাহ তাআলার কাছে চাই, সাহায্য চাই। আল্লাহ তাআলার কাছে অনেক কিছু চাই, রিজিক চাই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, সামাদ হবে। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ এর অর্থ হচ্ছে, তিনি জন্মগ্রহণ করেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ, তিনিও কাউকে জন্ম দেননি। এই সূরাটি যদি আপনি মা বাবার উদ্দেশ্য করে, মানে তাদের উদ্দেশ্যে খারিজ নিয়তে, সন্দেহ রাখবেন না। আল্লাহ তাআলার কোরআন কিন্তু সন্দেহের জিনিস না। কিছু কিছু মানুষ আছে সন্দেহ করে, সেই যাই হোক, তারা মুসলিম না, তারা নট মুসলিম। আর অনেক নট মুসলিম আছে এটি বিশ্বাস করে। এখন যেটা বলতে চাচ্ছিলাম, খারিজ নিয়তে মা বাবার উদ্দেশ্যে আপনি সূরা ইখলাস 3 বার পাঠ করবেন। সূরা ইখলাস আপনি মন থেকে বিশ্বাস করে যদি মা বাবার উদ্দেশ্যে 3 বার যদি পাঠ করেন, আপনার মা বাবার দেহতে, এই রুহুতে এই সূরাটি প্রবেশ করবে। আর যখন আপনার মা বাবার রুহুতে এই সূরাটি প্রবেশ করবে, তখন 40 দিনের জন্য গুনাহ, 40 দিনের জন্য মানে কবরে আযাব মাফ হয়ে যাবে। এক প্রকার গুনাহ মাফ। একটি গুনাহ মাফ হলেই তো কবরে আযাব মাফ হয়। এখন আপনি যদি মা বাবার উদ্দেশ্যে রেগুলার যদি এই সূরাটি যদি পাঠ করেন, সূরা ইখলাস রেগুলার পাঠ করলে আপনার মা বাবা জান্নাতেই থাকবেন, জান্নাতেই শুয়ে থাকবেন, আর আপনার জন্য দোয়া করবেন। এখন কিছুদিন আগে আমার একজন কলিগ, তার নাম হচ্ছে, নামটা নাই বললাম, আমার একজন কলিগ, তাকে আমি জিজ্ঞাসা করলাম যে তোমার আব্বু কি তোমার দাদার জন্য কি কবর জিয়ারত করেন? সে বললেন না। এখন এই যে কবর জিয়ারত করতেছে না, এখন ভাবুন তো তার কবরে কি হচ্ছে। আল্লাহ পাক রাব্বুল আলামিন তো ভালো জানেন তার কবরে কি হচ্ছে, আযাব হচ্ছে নাকি সে জান্নাতে আছে, আল্লাহ পাক রাব্বুল আলামিন ভালো জানেন। আসলে মূল কথা হচ্ছে, মা বাবা সেই শিক্ষা তাকে দেয় নাই, তাহলে কিভাবে তারা কবর জিয়ারত করবে? আমরা যদি আমাদের সন্তানদের যদি শিখাই যে মা বাবার জন্য তোমরা দোয়া করবা, কবর জিয়ারত করবা, কোরআন খতম দিবা, কোরআন খতম সহি শুদ্ধ ভাবে পারো না, এক পারা পারো না, সহি শুদ্ধ ভাবে সূরা ইখলাস শিখে নিবা। শিখে নিবা কি? আপনিই শিখাবেন। আপনি যদি জীবিত থাকেন আপনিই শিখাবেন। আপনি যদি সহি শুদ্ধ ভাবে না পারেন, আপনি শিখে নেবেন। আপনি শিখে নিয়ে আপনার মা বাবার জন্য আপনিও এটি করবেন। আর আপনি যদি করেন, আপনার সন্তান তো সেটাই শিখবে। তা বিশেষ করে দেখুন, আমরা তো দুনিয়াতে এমনি এমনি আসি নাই। আমাদের মা বাবা আমাদের জন্য অনেক কষ্ট করেছেন। যেমন বাবা অন্যের জন্য, মানে আমাদের মুখে দুমুঠো ভাত দেওয়ার জন্য দিন রাত পরিশ্রম করেছেন। তাহলে আমাদের তো তাদের জন্য কিছু করা উচিত। মা বাবার ঋণ তো শোধ করা যায় না, মা বাবার ঋণ কোনো কালেই শোধ করা যায় না। তাই মা বাবার জন্য অবশ্যই এটি আপনারা করবেন। সূরা ইখলাস 3 বার পাঠ করবেন। যদি মা বাবার কবর যদি দূরে হয়, দূর থেকেই তাদের উদ্দেশ্যে কোরআন খতম দিবেন। সূরা ইখলাস 3 বার পাঠ করলে 1 খতম কোরআন শরীফের সওয়াব হয়।
সহি শুদ্ধভাবে সূরা ইখলাস পাঠ করবেন। ইনশাআল্লাহ আপনার মা বাবার কবরে আযাব বন্ধ হয়ে যাবে, মানে মাফ হয়ে যাবে যদি রেগুলার করেন। একদিন পাঠ করলে 40 দিন, 2 দিন পাঠ করলে 80 দিন, 3 দিন পাঠ করলে 120 দিন। এবার ভেবে দেখুন সূরা ইখলাস পাঠ করতে আমাদের কতক্ষণ লাগে? বেশিক্ষণ লাগে না। তাই আপনাদের সকলের কাছেই এটি আমার অনুরোধ, আপনারা সবাই মা বাবার উদ্দেশ্যে এই সূরাটি পাঠ করবেন, নিজে পাঠ করবেন, অন্যকে শিখাবেন যে ভাই আপনার মা বাবা কি জীবিত আছে? যদি মৃত হয়ে থাকে তাহলে এই সূরাটি পাঠ করবেন, মা বাবার জন্য কবর জিয়ারত করবেন। যদি তারা কাছে থাকে তাহলে কবর জিয়ারত করবেন, আর যদি দূরে থাকে তাহলে তাদের উদ্দেশ্যেও আপনি কবর জিয়ারত করতে পারেন, যে কোনো একটা কবরের সামনে, যে কারোর গোরস্থানের সামনে, ঠিক আছে? মানে সবার উদ্দেশ্যে, শুধু মা বাবার না, সবার উদ্দেশ্যে। আর সেই কবরের সামনে যখন আপনি সূরা ইখলাস 3 বার পাঠ করবেন, ওই কবরের ব্যক্তিও রুহুর ভিতরেও এই সূরাটি ঢুকবে, আপনার মা বাবার রুহুর ভিতরে এই সূরাটি ঢুকবে। আর ওই কবরস্থানের সামনে যত মৃত কবরবাসী আছেন তাদের সকলের ভিতরে এই রুহটি ঢুকবে, মানে এই সূরাটি রুহুর ভিতরে ঢুকবে, তাদের কবরে আযাব বন্ধ হয়ে যাবে। তাহলে তারা সকল আপনার জন্য দোয়া করবে, আর তারা সকল যদি আপনার জন্য দোয়া করে ইনশাআল্লাহ আপনি দুনিয়াতে এবং আখিরাতেও সুখ পাবেন, শান্তি পাবেন ইনশাআল্লাহ। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।